প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, প্রচন্ড বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলো দেশের পূর্ব অঞ্চল জুড়ে। তো আজ 28শে আগস্ট বুধবার, আজ সারাদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা এবং সমস্ত বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ, সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি এই মুহূর্তে কোন দিকে যাওয়ার আপডেট ওটা আসছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি উপগ্রহ চিত্রের মধ্যে দেখুন আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখুন পূর্ব অঞ্চলে প্রচন্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, এটি কিন্তু একদম ত্রিপুরা অঞ্চল জুড়ে। এখানে দেখুন আমবাচা এই অঞ্চলে চিলচার বাজার এবং দেখুন আরও পূর্ব দিকের এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে বাংলাদেশে বৃষ্টিপাত হবে কিনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে একদম ত্রিপুরা রাজ্যের যে আমবাসা সহ এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে অলরেডি, কুমারঘাট সহ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এখান থেকে মেঘমালা বাংলাদেশের উপর প্রবেশ করবে, বাংলাদেশের উপর এদিকে কাপাসিয়া এবং কিশোরগঞ্জ, লাকাই, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে ব্রাহ্মণপাড়া, তারপর কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, ছাগলনাইয়া, চৌমুহনী, রায়পুর এসবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এখানে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে। আর এদিকে সমুদ্র অঞ্চল দিয়ে, একদম সমুদ্র অঞ্চল দিয়ে এখানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে উপকূলীয় দু এক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে, বাকি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর ঢাকা বিভাগ সহ এই যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, পরবর্তীতে মেঘ কেটে যেতে পারে। উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার, ময়মনসিংহ বিভাগের উপর আমরা দেখতে পাচ্ছি মূলত আকাশ পরিষ্কার, আংশিক মেঘের আনাগোনা থাকবে। সিলেট বিভাগের উপরও কিছুটা মেঘের আনাগোনা থাকবে। এদিকে কোলাউড়া থেকে শুরু করে বড়লেখা, বালাগঞ্জ এবং মৌলভীবাজার, তারপর বানিয়াচং, হবিগঞ্জ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি তেমন হওয়ার সম্ভাবনা নেই। এবং এদিকে দেখুন উত্তরে একদম রংপুর, গাজীপুর, গাইবান্ধা, ঘোড়ারঘাট এবং এখানে দেখুন শিলিমারি অঞ্চল, লালমনিরহাট এবং দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, বৌদ্ধা, ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ এবং কারুলে, দিনাজপুর এবং সাইদপুর থেকে শুরু করে পঞ্চগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং শিলিগুড়ি, উদলাবাড়ি, আলিপুরদুয়ার সবটুকু এলাকায়, দার্জিলিং আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপরও আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, কেন কিছু এলাকায় খাগড়াছড়ি এবং পাহাড়ি অঞ্চল সাজেক এদিকে কিছুটা দীঘিনালার পূর্ব দিকে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে দক্ষিণের উপকূলীয় অঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হালদিয়া, কোলাঘাট, খড়গপুর সহ আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, বাঁকুড়া সহ পুরুলিয়া, দুর্গাপুর সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি 28শে আগস্টের লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে আজ তুলনামূলক দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে, তারপরও দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তারপর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আপাতত বৃষ্টির মাত্রা দেশের উপর খুবই কম থাকছে এবং এদিকে বৃষ্টিপাত থাকছে পূর্ণিয়ার দিকে, তারপর এদিকে এই অঞ্চলে এখানে দেখুন মঙ্গের এই এলাকার দিকে আড়ারিয়া এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, এটি কিন্তু দেশের বাইরে। তো এরপরে বৃহস্পতিবার 29শে আগস্ট মূলত আগামী 24 ঘন্টার মধ্যে এখানে বজ্রসহ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উঠে আসছে। নাগারপুর অঞ্চল, পাবনার দিকে, শাইলকুপার দিকে, ফরিদপুর, ঢাকা বিভাগের
পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে সিরাজগঞ্জ, সিংড়া, দেখুন এখানে একদম এখানে বাঙ্গুরা এই এলাকায় তারাস, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ রয়েছে, কালীহাটি অঞ্চল, টাঙ্গাইল, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এখানে বানস্টাইল এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। নাগারপুর এবং বেড়া, শিবালয় অঞ্চলে এখানে পাঙ্গাসা, এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। বালিয়াকান্দির উপর ফরিদপুর, এখানে দোহার অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং আলমডাঙ্গার দিকে, দামোহুদা, এখানে কক্সপুরের উত্তর দিকে এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর আবার বৃষ্টির বিরতি। কলকাতা সহ আশেপাশে দু এক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দেশের কম ভাগ বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চিলচার থেকে শুরু করে সিলেট এবং আশেপাশে এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখন দেখুন বঙ্গোপসাগরবুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্তর ফলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে এখানে ভারতের এই অঞ্চল জুড়ে। এই ঘূর্ণাবর্ততে বাংলাদেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু ওটা আসেনি। যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন ঘটে পরবর্তীতে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।